সেপ্টেম্বর মাসের 1 তারিখে নাভারান্ড তাল পুকুর খুলছে 1000 টাকার টিকিটের বিনিময়ে। সেই পুকুরের সমস্ত তথ্য আজ তোমাদের সামনে তুলে ধরলাম। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখে এখন যে পুকুরটি দেখছো এটি নাভারান্ড তাল পুকুর নামে পরিচিত। এই পুকুরটি আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ 2024 রবিবার এই পুকুরটি খুলছে। এই পুকুরের টিকিট মূল্য করা হয়েছে 1000 টাকা করে। 1000 টাকার বিনিময়ে একটি করে হাত ছিপ আপনারা ফেলতে পারবেন ও 2 কাটা বড়শি আপনারা ব্যবহার করতে পারবেন। এই পুকুরে 4 মশলা আপনি করতে পারবেন। টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও পিঁপড়ের ডিমের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন। এই পুকুর মালিক তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনার নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। এই পুকুরে সিট বুকিং করার সময় 300 টাকা দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে। সিট সব লটারির মাধ্যমে দেওয়া হবে। লটারির টিকিট তোলার সময় সম্পূর্ণ টাকা মিটিয়ে তবেই আপনাকে সিটে বসতে হবে। সিট সংখ্যা মোট 65 থেকে 70টার মতো সিট হতে পারে। সিট পুকুরের দুই পাশেই দেওয়া হবে। যেহেতু পুকুরের পাড়ে বসার একটু অসুবিধা, তার জন্য পুকুরে মাচা করার কাজ চলছে। আশা করছি এই সপ্তাহের মধ্যে মাচা করা কমপ্লিট হয়ে যাবে। আর এই পুকুর মালিক তার ধারণা পুকুরে 4 টনের মতো মাছ আছে। তো আমরা যেহেতু মাছ দেখানোর কোনো ভিডিও কিংবা ছিপ ফেলে মাছ ধরার কোনো ভিডিও এই ভিডিওর মধ্যে নেই, তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই পুকুরে আমাদের কিছু বন্ধু বান্ধব গিয়েছিল ছিপ ফেলে দেখার জন্য কেমন কি মাছ খায়। তা তাদের সাথে কথা বলে জানলাম এবং স্থানীয় লোকেরাও যেটা বললো যে সেই দিন ভালো মাছ খাচ্ছিল হাত ছিপে এবং অনেকেরই সুতো ছিঁড়ে নিয়ে চলে গেছে ওই দিন। তো স্থানীয় লোকেরা বললো যে পুকুরে ভালো মাছ আছে। তাও বলি বন্ধুরা, আমার কথা শুনে কিংবা পুকুর মালিকের কথা শুনে আপনারা কেউ সিট বুকিং করবেন না। ভালোভাবে পুকুর সম্বন্ধে খোঁজ খবর নিয়ে নিজ নিজ দায়িত্বে তবেই সিট বুকিং করবেন। অন্যথায় মাছ না পেলে কাউকে দোষারোপ করবেন। আর এই পুকুর মালিক তার সাথে কথা বলেছিলাম যে একান্ত যদি মাছ না খায়, তো তিনি জানালো যে পুকুরে মাছের পরিমাণ বেশ ভালোই আছে, মাছ খাবেই। তো তাও বলা যায় না, একান্ত যদি মাছ না খায় পুকুর মালিক কোনো ডিসিশন নিলেও নিতে পারে, সেটি একান্ত পুকুর মালিকের ব্যাপার। তো আপনারা ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন। এই পুকুরে আসার রাস্তাটা আমি একেবারে বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখে নিন। আপনারা এই এরোদোয়া যেদিকে রাস্তাটা দেখছেন এটি নীলগঞ্জ যাওয়ার রাস্তা, অর্থাৎ নীলগঞ্জ হয়ে আপনারা জালশুকোর ভিতর দিয়ে এই রাস্তাটা হয়ে টাইগার ভাটার দিকে আসেন। টাইগার ভাটার দিকে না গিয়ে আপনারা উল্টো দিকের রাস্তা, অর্থাৎ যে সাইডটা ব্রিজ আছে একটা, ব্রিজটা আপনারা সামনে দেখতে পারবেন। এই ব্রিজের রাস্তাটা ধরে সোজা আসলেই দেখবেন সামনে 3 মাথা পড়ছে। এই 3 রাস্তার মোড়ের বাঁদিকের রাস্তাটা ধরে সোজা গিয়ে আপনারা কাউকে জিজ্ঞেস করবেন যে নাভারান্ড তাল পুকুর যাবো, আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। কিংবা আমাদের এই ভিডিও দেওয়ার রাস্তাটি দেখে আপনারা এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন। তাছাড়াও যদি আসতে কোনো অসুবিধা হয়, এই পুকুরের লোকেশান এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আপনারা এই লোকেশান ধরেও এই পুকুরে আসতে পারবেন। তো আগামী 1 তারিখ এই পুকুরে শিকারীরা কতটা কেমন মাছ পায় আশা করছি সেই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে। আর আপনাদের যদি এই পুকুর নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে ফোন করে জানতে পারেন কিংবা কমেন্ট করে আপনারা জানতে পারেন। কখন এসেছিল? সকালে? না জল বেশি মনে খাচ্ছে না। আমরা তো ভাবছিলাম নেবো, তোমার না তো পেলেও হয়ে যাবে। হ্যাঁ 500 ভাবছিলাম আমরাও বসবো। তোমরা বসবে? 1000 টাকা টিকিট, একটু কিছু বলুনি, এত টাকা টিকিট করেছো। 1000 টাকা কম নাকি? আমাদের বাড়ি এখানে না, আমাদের পাশের গ্রামে।
তাহলে তোমার তবু তো হাত লোকাল ছিপে তোমরা আগে মাছ ধরতে গেছো তো? আগে হাত থেকে খাচ্ছে মানে মাছ মানে বিরাট ভালোই মাছ খেত। না আমি অন্য অন্য জায়গায় ধরতে গেছো কোনদিন? হ্যাঁ 1000 টাকা ছিপ ফেললি বুঝতে পারিনি। এতক্ষণ ফেললি না, কম করে হলে 5 থেকে 10 কিলো করে মাছ হতো। ওই পারে নিয়ে যাবে কি করে? কোন পারে? ওই পারে এই তো এখান থেকে যেতে হবে। তুই কোনটাতে বস, তুই আমারে প্রশ্ন কর, আমি ভিডিওটা তুমি পুকুর মালিকরা তুমি কোশ্চেন করবে। এই সেগো তুই বড়, আমি আমারে বল নালে আর বলে কি মাছ আছে, মানে মাছের নামে ধন ছাড়া আছে। এ